বিশ্বনবীর হাদিস, তিরমিজি শরীফের 707 নম্বর হাদিসে বিশ্বনবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة بأن يدع طعامه وشرابه। আল্লাহর নবী বিশ্বনবী বলে, কোন ব্যক্তি রোজা রাখলো, সারাদিন রোজা রাখলো, সেহরি খেলো, খাওয়ার পরে সারাদিন উপাসে থাকলো, যদি যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলা ছেড়ে না দেয়, গীবত করা ছেড়ে না দেয়, সমালোচনা করা ছেড়ে না দেয়, টিভি দেখা ছেড়ে না দেয়, অন্যান্য যত গুনাহ রয়েছে বান্দা সমস্ত গুনাহ যতক্ষণ না পর্যন্ত ছেড়ে দিবে, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ পাকের কাছে তার উপাসে থাকার, খালি পেটে থাকার কোনো প্রতিদান নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো মর্যাদা নেই, কোনো প্রতিদান নেই। শুধু সেই ব্যক্তি, যে ব্যক্তি রোজা রেখে, রোজা রাখার পরে মিথ্যা কথা বলল, অহংকার দেখালো, মানুষের নামে গীবত গাইলো, চায়ের দোকানে বসে বসে টেলিভিশন দেখলো, ঘরে বসে বসে চিন্তা করতেছে, সময়টা কাটতেছে না, খিদাও লাগতেছে, কোনো কাজ করতে মন বসতেছে না, মোবাইলটা নিয়ে নাটক দেখা শুরু করে দিল, গান শোনা শুরু করে দিল, অনর্থক সময়টাকে পাপাচারের মধ্যে লিপ্তে থাকার মধ্যে সময়টাকে অপচয় করে দিল। আস্তে আস্তে সে ইফতারের সময় অপেক্ষা করতেছে। এমন মানুষ আছে কিনা? আছে না? অনেক মানুষ আছে, সময় কাটে না, টেলিভিশন ছাইরা দিয়ে বসে থাকে। আছে কিনা? আছে না? অনেক মানুষ মোবাইল নিয়ে থাকে। বিশ্বনবী বলে, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা বলা ছেড়ে দিল না, গুনার কাজগুলোকে ছেড়ে দিল না, গীবতকে ছেড়ে দিল না, সমালোচনাকে ছেড়ে দিল না, কান দিয়ে অনর্থক নর্তকীদের গান শোনাটা ছেড়ে দিল না, চোখ দিয়ে বেগানা নারীকে দেখা ছেড়ে দিল না, চোখ দিয়ে সিনেমা দেখা বন্ধ করলো না, ছেড়ে দিল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, বিশ্বনবী বলে তার রোজার কোনো দাম আল্লাহ পাকের কাছে নাই। তাহলে রোজা রাখতে হলে রোজা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে? কথা যাবে? বলেন। গীবত করা যাবে? সমালোচনা করা যাবে? কারণ আমি মিথ্যা কথা বলা যাবে? রোজা অবস্থায় যাবে না, অন্য অবস্থায় যাইব? কোনো অবস্থায় যাবে না। এজন্য আমরা মিথ্যা কথা ছেড়ে দিব কিনা? দেবেন তো ছেড়ে? সবাই বলেন, আজকে থেকে আর মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা মানুষ অনর্থক বলে, অনর্থক অনেক সময় শুধু শুধু বলে, শুধু শুধু বলুন আর ইচ্ছায় বলুন। মিথ্যা তো মিথ্যায়। বিষ যেমন কোনো ব্যক্তি যদি বিষ খাওয়ার আগে বলে একটু টেস্ট করি এমনিতেই, তো মারা যাবে কিনা বলেন তো? যাবে না। কোনো ব্যক্তি যদি বিষকে বলে, না আমি ইচ্ছা করে খাইতেছি না, কিন্তু একটু দুষ্টমি করে হালকা একটু খাই, দুষ্টমি করে খাইতেছি, আমার মনে কিন্তু মরার নিয়ম নাই, বলেন তো তার নিয়ম থাকলেও মরবে, না থাকলেও মরবে? মরবে না? নাকি নিয়ম না করলে বিষ খেলে মরবো না? মরে যাবে। ঠিক তো মিথ্যা কথা ইচ্ছায় বলো, অনিচ্ছায় বলেন, গীবত করেন, শিকায়ত করেন, যেটাই করেন না কেন, এটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক গুনাহ হবে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পাক, আল্লাহ পাকের জান্নাতটা পাক, আল্লাহ পাকের আহকাম হুকুমগুলো পাক, আল্লাহ পাকের জান্নাতও হলো পাক। আল্লাহ পাকের জান্নাত যে পবিত্র, বিশ্বনবী বলে জান্নাত হলো পবিত্র, সেখানে কোনো নাপাকির স্থান নেই। সুতরাং কোনো মানুষের দিলের মধ্যে যদি একটা গুনাহের নাপাক থাকে, একটা মিথ্যা কথার নাপাক থাকে, একটা সমালোচনার নাপাক থাকে, একটা নাপাক যদি থাকে, সেই নাপাকটা নিয়ে পবিত্র জায়গায় প্রবেশ করতে পারবে না। এজন্য আমাদের দিলের মধ্যে যত নাপাকি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ওসিলায় আল্লাহ তাআলা বিশ্ব নবীর মধ্যে জানিয়ে দিয়েছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিশ শাহরি মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রিটা আসে, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে শিকল পরিয়ে রাখে, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন,
ওয়া ইউগলাকুল আবওয়াবুন নারি, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। বিশ্বনবী বলে রমজান আসার সাথে সাথেই জান্নাতের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন, এটা আর কখনো লাগান না। এজন্য জান্নাতের দরজাগুলো খোলা রয়েছে। আল্লাহ পাকের জান্নাতটা পাক, আল্লাহ তাআলাও পাক। সুতরাং আল্লাহ তাআলার জান্নাতে যদি প্রবেশ করতে হয় তাহলে নিজেকে কি করতে হবে? পবিত্র করতে হবে কিনা? এজন্য আল্লাহ তাআলা ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি একটা সরিষার দানার চাইতেও আরো এটাকে 1 কোটি ভাগ করা হয়, একটা সরিষার দানাকে 1 কোটি ভাগ করলে যতটুকু হয় সেই পরিমাণ যদি কোনো বান্দা নেক আমল করে ফেরেশতারা সেটাকেও লিখে রাখেন। যদি এই সরিষার দানাকে 1 কোটি ভাগ করার পরে যেই পরিমাণ হয়, এই পরিমাণ যদি গুনাহ করে আল্লাহ তাআলার ফেরেশতা সেটাও লিখে রাখে। কোনো মাপ নেই। মনে করবেন যে সামান্য গুনাহ করেছি, এটা আল্লাহ তাআলা ছেড়ে দিবে, হয়তো ফেরেশতারা ভুলে গেছে। ফেরেশতা কখনো ভুলে যায়? সামান্য অনুপরিমাণ সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলে দেন, কয় একটা সরিষার দানা পরিমাণ নেক আমল করলেও বান্দার সেটা ছেড়ে দেওয়া হয় না, একটা সরিষার দানা পরিমাণ বদ আমল করলে সেটাও লেখা থেকে বাদ হয় না। তার মানে যেটাই করব সেটাই লেখা। এই জন্য আল্লাহ তাআলার জান্নাতটা পাক। তা জান্নাতে ঢুকতে হলে আগে কি করতে হবে? নিজেকে পবিত্র করতে হবে কিনা বলেন? পবিত্র করতে হবে, হবে না? এজন্য আগে নিজেকে পবিত্র করব। রব্বুল আলামিন একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন, পবিত্র মাহে রমজান। এই রমজানে যে ব্যক্তি নিজেকে মাফ করাইতে পারবে না, নবী তার উপর অভিশাপ দেন। আল্লাহ তাআলা বারবার প্রতিদিন বলেন, শবে বরাতের রাত্রিতে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা। আসো কোনো বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দেব। আসো কোনো বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব। কে ডাকে হবে? বলেন তো কে ডাকে? আল্লাহ তাআলা ডাকে, কিন্তু আমরা শুনি না, আমরা শুনি না। এজন্য বেশি বেশি ইস্তেগফারের আমল করব। কিসের আমল? কিসের আমল? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। বলেন আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি ইস্তেগফার করলে কি ফায়দা? বিশ্বনবী বলে, যে ব্যক্তি দৈনিক 100 বার ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার দারিদ্রতা দূর করে দিবে। কি দূর করে দিব? মানুষের কাছে চায়, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। বিশ্বনবী বলে, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়। কি হন? রাগান্বিত হন। দুনিয়ার মানুষের কাছে চাইলে কে রাগান্বিত হয়? যার কাছে চায় সে বলে, তুমি প্রত্যেকবারে, গত ঈদেও দিলাম, এই ঈদেও আমার কাছে আসছো, আর কি মহল্লায় কোনো ধনী মানুষ নাই? কথা বলেন ঠিক কিনা? হয় না? কয় বাবার কাছেও চাইলে কয় প্রতিদিন খালি আমার কাছে চাস, নিজে কামাই করতে পারস না, বলে না? কিন্তু তার বিপরীত মহান রব আমাদের, তিনি বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। বান্দা যখন আমি আল্লাহ তাআলার কাছে চায় না, আমি আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হই। কার কাছে চাইবো? বেশি বেশি রমজান মাসে ইস্তেগফারের দোয়া করব। কিসের দোয়া? ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো maaf করে দিবেন। শুধু গুনাহগুলো maaf করে নয়, আল্লাহ তাআলা আপনার হায়াতে তৈয়বা বৃদ্ধি করে দিবেন। কি মানুষ বাঁচতে চায় না? মানুষ একদিন 1 ঘন্টা বাঁচার লাগা আইসিইউতে লাখ লাখ টাকা দেয়, দেয় কিনা? কিসের জন্য দেয়? কিসের জন্য? এই দুনিয়ার আলো বাতাস দেখার জন্যই তো। দুনিয়াতে এমন কি রয়েছে, দুনিয়ার মধ্যে তার এমন স্বার্থ, এত প্রয়োজন, সে লক্ষ লক্ষ টাকা দিয়ে আইসিইউতে
থাকে 2 দিন 4 দিন 5 দিন, সে কিসের জন্য? জীবিত থাকার জন্য। বিশ্বনবী বলে তুমি হায়াতে তৈয়বা চাও, বেশি বেশি ইস্তেগফার করো। কি করতে বলছে? শুধু তাই নয়, তুমি দরিদ্রতার জন্য হাই হুতাশ করতেছো, আমার টাকা নেই, পয়সা নেই, আমি চলতে পারতেছি না, আমি আমার অভাব দূর করতে পারতেছি না, আমার চাহিদা পূরণ করতে পারতেছি না, বিশ্বনবী বলে ইস্তেগফারের আমল করো, তোমার দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আসি রমজান, যে আত্মার